10,000 ঘোড়া। এটি সেই মূল্য যা শত শত পুরুষ কেবল তার হাত ধরার জন্য দিয়েছিল, আর বিনিময়ে মিলেছিল কয়েক সেকেন্ডে তার পায়ের নিচে আছাড় খাওয়া। কল্পনা করুন এমন এক নারীর কথা, পৃথিবীর শক্তিশালী পুরুষরাও যার অহংকার ভাঙতে পারেনি। তার শক্তির উৎস কি পেশি ছিল নাকি অন্য কিছু? যখন মহান খান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন এবং এমন এক ওসিয়ত রেখে যাচ্ছিলেন যা সব সমীকরণ উল্টে দেয়, আমার মেয়েই শাসন করবে। ভাই ও বন্ধুদের আশ্রয়ের তাঁবুগুলো কিভাবে বিশ্বাসঘাতকতার রণক্ষেত্রে পরিণত হল, যেখানে রাজকুমারী নিজের রক্ত আর মাংসের 14টি নেকড়ের বিরুদ্ধে নিজেকে একা আবিষ্কার করল। যুদ্ধের ধুলো আর হাজার হাজার মানুষের গর্জনের মাঝে সে একাকী বজ্রের মতো ছুটে চলে। সে কোনো সাধারণ সৈনিককে খোঁজে না, বরং সেনাপতিকে তার দেহরক্ষীদের মাঝখান থেকে ছিনিয়ে নেয় যেন সে ঝড়ো হাওয়ায় একটি পালক। কে এই হরণকারী, যার নাম শুনলেই বড় বড় জেনারেলরা কেঁপে উঠত? চেঙ্গিস খানের সেই রক্তপিপাসু নাতনি, যার জন্ম হয়েছিল রক্তের কোলে, হঠাৎ এমন এক সত্যের মুখোমুখি হল যা তার সত্তাকে কাঁপিয়ে দিল। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা কিভাবে তার পূর্বপুরুষদের দেবতাদের ত্যাগ করে কাবার রবের সামনে সিজদা করল? মুসলমানদের চোখে সে এমন কি দেখেছিল যা তার তলোয়ারকে দমনের হাতিয়ার থেকে হকের ঢালে পরিণত করেছিল? সেই মুহূর্ত যখন চীনের সম্রাট তাকে চিরতরে পিষে ফেলার সিদ্ধান্ত নিল, দিগন্তজোড়া সেনাবাহিনী আর আগুন আকাশ ছেয়ে ফেলল। কিভাবে একজন নারী তার নতুন ঈমান আর ভয়ঙ্কর রণকৌশল দিয়ে শত্রুর নরককে এক ঐতিহাসিক বিজয়ে রূপান্তরিত করল, যা সময় কখনো ভুলবে না। আজ আমরা আপনাদের শোনাব সেই নারীর গল্প, যিনি মঙ্গলদের ঘোড়াকে বশ করেছিলেন, পুরুষদের অহংকার চূর্ণ করেছিলেন এবং ইসলামের আলোর জন্য নিজের হৃদয় উন্মুক্ত করেছিলেন। কুতুলুনের গল্প, স্টেপ অঞ্চলের সেই কিংবদন্তি যিনি কখনো পরাজিত হননি। আপনারা সিটবেল্ট বেঁধে নিন, কারণ আমরা কুস্তি নাখড়া থেকে ইমানের ময়দানে এক ভ্রমণে প্রবেশ করতে যাচ্ছি। তবে শুরু করার আগে আমরা আমাদের দর্শকদের শক্তিশালী বাহিনীর সাথে পরিচিত হতে চাই। কমেন্টে লিখে জানান আপনি এখন কোন শহর থেকে আমাদের দেখছেন। আমাদের আগামী মহাকাব্যিক গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, বেল আইকন টিপতে এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। এখন গল্পটি শুরু করা যাক। মধ্য এশিয়ার হৃদয়, যেখানে দিগন্ত বিস্তৃত জনশূন্য মরুপ্রান্তর আর ছুরির ফলার মতো ঠান্ডা বাতাস বয়ে যায়, সেখানে এমন এক জাতির জন্ম হয়েছিল যারা বিশ্রামের অর্থ জানত না। মঙ্গোলিয়ায় ভূমি মানুষকে শাসন করে না, বরং মানুষ শূন্যতা থেকে নিজের অস্তিত্ব ছিনিয়ে নেয়। কল্পনা করুন এমন এক পুরুষের কথা, যে তার পুরো জীবন কাটায় ঘোড়ার পিঠে, ফিল্ক দিয়ে তৈরি গোল তাঁবু গের ছাড়া যার কোনো ঘর নেই, আর শিকার করা পশুর মাংস বা ঘোড়ার দুধ ছাড়া যার কোনো খাবার নেই। মঙ্গলরা কেবল গোত্র ছিল না, তারা ছিল নিষ্ঠুরতার হাতে গড়া এক মানবীয় যন্ত্র। সেখানে শিশুরা হাঁটার আগে ঘোড়ায় চড়া শেখে এবং প্রথম বাক্য বলার আগেই তীর ছোড়ায় পারদর্শী হয়। তাদের জীবন ছিল প্রকৃতির সাথে এক নিরন্তর যুদ্ধ এবং চারণভূমি ও পানির উৎসের জন্য গোত্রগুলোর মধ্যে তিক্ত লড়াই। প্রতিটি মঙ্গল পুরুষের ভেতর এক ক্ষুধার্ত নেকড়ে থাকত, যা ঐক্যের স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষায় থাকত। তারা এক চরম আধ্যাত্মিক শূন্যতায় বাস করত। তারা বিশাল নীল আকাশ তেংরির পূজা করত এবং পাহাড় ও নদীর আত্মেকে ভয় পেত। বিশ্ব জানত না যে এই শান্ত মালভূমির আড়ালে এক মানবীয় আগ্নেয়গিরি জমা হচ্ছে, যা বিস্ফোরিত হওয়ার পথে। মঙ্গলরা সেই পর্যায়ে ছিল একটা কাঁচা তলোয়ারের মতো, যা ধার দেবার জন্য আগুনের অপেক্ষায় ছিল এবং সেই হাতের অপেক্ষায় ছিল যা এর হাতল ধরে বিশ্বের পাজরে বিদ্ধ করবে। আর এই নিষ্ঠুরতার গর্ভ থেকেই সেই প্রশ্নটি জেগেছিল, কে সেই ব্যক্তি যিনি এই বিবদমান নেকড়েদের এক অপরাজিত সেনাবাহিনীতে পরিণত করবেন? আমাদের রাজকুমারীর জন্মের কয়েক দশক আগে ওনন নদীর তীরে এক শিশু শীতে আর ক্ষুধায় কাঁপছিল। এই শিশুটিই ছিল তিমুজিন, যাকে বিশ্ব পরে চেঙ্গিস খান নামে চিনবে। বিশ্বাসঘাতকতার তিক্ততা কল্পনা করুন। তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল, তার গোত্র তাকে ত্যাগ করেছিল এবং তাকে তার মা ও ভাইদের সাথে বন্য উদ্ভিদের মূল ও ইঁদুর খেয়ে বেঁচে থাকার জন্য ফেলে রাখা হয়েছিল। তিমুজিন প্রতিটি সূর্যোদয়ে মৃত্যু দেখত, কিন্তু এই মৃত্যুই তাকে ইস্পাত কঠিন হৃদয়ের মানুষে পরিণত করেছিল। তিমুজিন সেই শিকলের দৃশ্য ভোলেনি, যা দিয়ে তাকে কৃতদাস হিসেবে বেঁধে রাখা হয়েছিল, কিংবা তার স্ত্রীর আর্তনাদ ভোলেনি, যাকে তার চোখের সামনে অপহরণ করা হয়েছিল। সে যত আঘাত পেয়েছিল তা এক অনির্বাণ আগুনের জ্বালানিতে পরিণত হয়েছিল। সে তার মতো বিতাড়িত ও অবহেলিতদের একত্রিত করতে শুরু করল এবং পলাতক থেকে এমন এক নেতায় পরিণত হওয়ার যাত্রা শুরু হল যে একের পর এক গোত্র জয় করতে থাকল।
1206 খ্রিস্টাব্দে ঘোড়ার লোম দিয়ে তৈরি 9টি লেজ বিশিষ্ট একটি সাদা পতাকার নিচে মঙ্গল অধিপতিরা মিলিত হয়ে খানদের খানের জন্ম ঘোষণা করল। সেখানে আর কোনো আউস, খাজারিজ, কেরায়েত বা মেরকিট থাকল না, বরং সবাই চেঙ্গিস খানের অধীনে মঙ্গল হয়ে গেল। চেঙ্গিস বিশ্বাস করত যে আকাশের দেবতা টেংরি তাকে পুরো পৃথিবী দান করেছেন। সেই মুহূর্ত থেকে মঙ্গোলীয় স্তেপ অঞ্চল ভেড়ার চারণভূমি থেকে সেনাবাহিনীর কারখানায় পরিণত হল। সে তার যোদ্ধাদের এক কঠোর দশমিক পদ্ধতিতে 10, 100, 1000 সংগঠিত করেছিল। একজন মঙ্গল সৈনিক জানত যে 10 জনের মধ্যে একজনের পালিয়ে যাওয়ার শাস্তি হল ওই 10 জনকেই মৃত্যুদণ্ড দেওয়া। চেঙ্গিস খান এমন এক ব্যবস্থা তৈরি করেছিলেন যা দয়া জানত না, এবং কুতুলুনের সেই মহান দাদা হয়ে উঠলেন সেই নিয়তি যা মহান দেশগুলোর দরজায় কড়াঘাত করছিল। মাত্র কয়েক বছরের মধ্যে মঙ্গোলীয় ঘোড়াগুলো তাদের খুর থেকে মালভূমির ধুলো ঝেড়ে ফেলে বিশ্বের সভ্যতাগুলোর রক্তে পা ভেজাতে শুরু করল। চেঙ্গিস খান কেবল সামরিক শক্তির ওপর তার সাম্রাজ্য গড়েননি, বরং ইয়াসা নামে পরিচিত এক কঠোর সংবিধানে অটল নিয়ম প্রতিষ্ঠা করেছিলেন। এই বইটিই ছিল পবিত্র বিধান, যা প্রতিটি মঙ্গলকে শাসন করত, সবচেয়ে ছোট মেষপালক থেকে শুরু করে রাজবংশের মহান আমির পর্যন্ত। কল্পনা করুন এমন এক ব্যবস্থার কথা যেখানে শৃঙ্খলাকে ধর্মে পরিণত করা হয়েছিল। ইয়াসাতে চোর, ব্যভিচারী, ইচ্ছাকৃত মিথ্যাবাদী এবং এমনকি 2 বিবাদবান পক্ষের মধ্যে ঢুকে একজনকে সাহায্যকারীর জন্য মৃত্যুদণ্ডের বিধান ছিল। এর উদ্দেশ্য ছিল মঙ্গল সমাজকে একটি নিরেট পিণ্ডে পরিণত করা, যেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকবে না, যেখানে একজন কুমারী এক কলস সোনা নিয়ে সাম্রাজ্যের পূর্ব থেকে পশ্চিমে হেঁটে যেতে পারত এবং কেউ তাকে স্পর্শ করার সাহস করত না। এটি আল্লাহর তাকওয়ার কারণে নয়, বরং খানের আইনের ভয়ে। ইয়াসাতে বিশ্বাসঘাতকতা ছিল এক অমার্জনীয় অপরাধ। চেঙ্গিস খান বলতেন, আমি তার ওপর রাগ করি না যে তার মনিবকে রক্ষা করার জন্য আমার বিরুদ্ধে লড়েছে, বরং আমি তার ওপর রাগ করি যে আমাকে জেতানোর জন্য তার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কঠোর সামরিক মূল্যবোধগুলোই কুতলুন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, যা তাকে এমন এক যোদ্ধায় পরিণত করেছিল যে প্রতিশ্রুতিকে পবিত্র মনে করত এবং দুর্বলতাকে ঘৃণা করত। এই আইনের আরেকটি অদ্ভুত দিক ছিল অজ্ঞতাপ্রসূত ধর্মীয় সহনশীলতা। চেঙ্গিস খান কোনো ধর্মকে উৎপীড়ন না করার নির্দেশ দিয়েছিলেন। এটি তাদের প্রতি বিশ্বাসের কারণে নয়, বরং এই ভয়ে যে যদি তাদের কোনো দেবতা সত্য হয় তবে সে যেন প্রতিশোধ না নেয়। এই বৌদ্ধিক উদারতা ছিল সেই ফাটন যা দিয়ে পরবর্তীতে ইসলামের প্রচারকরা রাজপুত্রদের তাঁবুতে প্রবেশ করবেন এবং ধ্বংসকারীদের বংশধরদের সভ্যতার নির্মাতায় পরিণত করবেন। ইয়াসাই ছিল সেই আত্মা যা মঙ্গল ড্র্যাগনের দেহে বাস করত। এটিই তাদের একটি সংগঠিত গোত্রীয় মানসিকতা নিয়ে পৃথিবীর অর্ধেক শাসন করার ক্ষমতা দিয়েছিল। আর এই রক্ত আর শৃঙ্খলার মিশ্রিত ইতিহাস থেকেই সেই পূর্বপুরুষরা বের হয়ে আসবেন, যারা রেশম শহরগুলো পুড়িয়ে দেবেন এবং খেলাফাত ধ্বংস করবেন, যা রাজবংশের শ্রেষ্ঠ নারী আবির্ভূত হওয়ার পথ প্রশস্ত করবে। যখন মঙ্গলরা খরেজমি সাম্রাজ্যের ইসলামী সভ্যতার জাঁকজমকের দিকে চোখ মেলল, তখন তারা সেখানে কোনো শিল্প বা স্থাপত্য দেখল না, বরং দেখল এক মূল্যবান শিকার যাকে বশ করতে হবে। ট্র্যাজেডি শুরু হয় যখন ওত্রার শহরের খোয়ারেজমি গভর্নর একটি মঙ্গল বণিক কাফেলাকে হত্যা করে, এই ভেবে যে তারা কেবল যাযাবর বেদুইন যাদের পাল্টা আঘাত হানার ক্ষমতা নেই। কিন্তু পাল্টা আঘাত এলো জলোচ্ছ্বাসের মতো। বোখারা ও সমরকন্দের আকাশ ছেয়ে যাওয়া কালো মেঘের দৃশ্য কল্পনা করুন। সেগুলো বৃষ্টির মেঘ ছিল না, বরং ছিল চেঙ্গিস খানের হাজার হাজার ঘোড়ার ওড়ানো ধুলো। চেঙ্গিস খান তার ঘোড়া নিয়ে বোখারার জামে মসজিদে প্রবেশ করে সেই কথাটি বলেছিলেন যা হৃদয়ে কাঁপিয়ে দিয়েছিল, আমি পৃথিবীতে আল্লাহর আজাব, তোমরা যদি মহাপাপ না করতে তবে আল্লাহ আমার মতো কাউকে তোমাদের ওপর পাঠাতেন না। জ্ঞানের বাতিঘর হিসাবে পরিচিত শহরগুলো নিস্তব্ধ কবরস্থানে পরিণত হল, লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হলো, আলেমদের জবাই করা হলো এবং কয়েক বছর পর তার নাতি হালাকু খানের হাতে বাগদাদের দজলা নদী এক অদ্ভুত ঢেউয়ে বইতে শুরু করল, কখনো লাল রক্তে, আবার কখনো বইয়ের কালিতে যা নদীতে খেলে দেওয়া হয়েছিল, এমনকি মানুষ সেগুলোর ওপর দিয়ে সেতুর মতো পার হতো। পূর্বপুরুষরা পোড়ামাটি নীতি অনুযায়ী চলতেন। তারা বন্দীদের হাত দিয়েই দেয়াল গুড়িয়ে দিতেন এবং সামনের সারিতে শহরের বাসিন্দাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করতেন।
সেই সময়ের একজন মঙ্গলের কাছে জীবনের কোনো মূল্য ছিল না যদি না তা মহান খানের সেবা করে। এই ছাই আর বিধ্বস্ত খেলাফতের ধ্বংসাস্তূপের মাঝখান থেকেই মঙ্গল রাজবংশ ডালপালা মেলতে শুরু করল। চেঙ্গিস খানের ছেলে ওগতাই খান এই নিষ্ঠুরতার উত্তরাধিকারী ছিলেন, কিন্তু তিনি তার সন্তানদের প্রতিটি ঘরে উচ্চাকাঙ্ক্ষার এক নতুন বীজ বুনতে শুরু করলেন। ওগতাইয়ের বংশ থেকেই কাইদু আসবেন, এবং কাইদুর ঘর থেকেই আসবে সেই নারী যিনি তার দাদা চেঙ্গিসের উগ্রতা আর শক্তির এক নতুন অর্থ খোঁজা আত্মার সমন্বয় ঘটাবেন। চেঙ্গিস খানের সেই প্রথম ঝোড়ো হাওয়া বিদায় নেবার পর পৃথিবী শান্ত হয়নি, বরং আতঙ্কের এক সুসংগঠিত পর্যায় শুরু হল। মহান খান তার পেছনে চাঁদের চেয়েও বড় এক সাম্রাজ্য রেখে গিয়েছিলেন, কিন্তু সেই সাথে রেখে গিয়েছিলেন 4টি হিংস্র নেকড়ে, যাদের প্রত্যেকেই নিজেকে আকাশের বিকল্প মনে করত। কুড়িলতাই বা মহাসভার দৃশ্যটি কল্পনা করুন, যেখানে বাগদাদ ও চীন থেকে লুটে আনা সোনার পাহাড় আর রেশমের স্তূপের মাঝে ছেলেরা বসেছিল। সেখানে ওগতাই খান ছিলেন তৃতীয় পুত্র এবং আমাদের নায়িকা কুতুলুনের সরাসরি দাদা। ওগতাইয়ের এক অসাধারণ প্রশাসনিক বুদ্ধি ছিল। তিনি কারাকোরার রাজধানী নির্মাণ করেন এবং লুটের মালকে এক কর ব্যবস্থায় পরিণত করেন যা দেশগুলোকে শ্বাসরুদ্ধ করে দিত। এই মুহূর্তে বিশ্বকে শিকার করা পশুর মতো ভাগ করা হলো। জোচি পেলেন পশ্চিমের কিপচাক ও রাশিয়া, চাগতাই পেলেন মধ্য এশিয়া, এই গল্পের কেন্দ্রবিন্দু, আর ওগতাই রইলেন মহান খানত্বের সিংহাসনে। মঙ্গলরা এখন আর কেবল অতিক্রম করে যাওয়া আক্রমণকারী রইল না, বরং তারা সেই সব প্রাসাদের রাজা হয়ে বসল যাদের মালিকদের তারা অপমান করেছিল। কিন্তু এই বিভাজন নিজের ভেতরেই ধ্বংসের বীজ বহন করছিল। মঙ্গলদের রক্ত পরিবর্তিত হতে শুরু করল। উত্তরের মঙ্গলরা যাযাবর জীবন ধরে রাখল, দক্ষিণের মঙ্গলরা চীনের বিলাসিতায় ডুবে গেল, এবং মধ্যভাগের মঙ্গলরা, কুতুলুনের পূর্বপুরুষরা, এমন কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হল যা তলোয়ারের চেয়েও শক্তিশালী, ইসলামী আকিদা। ওগতাই বিশ্বাস করতেন যে সাগরের শেষ বিন্দু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। তার দরবারে তার সন্তানরা এই শিক্ষায় বড় হল যে পুরো বিশ্ব তাদের ঘোড়ার জন্য একটি বড় চারণভূমি ছাড়া আর কিছুই নয়। অহংকারে ঠাসা এই বংশ থেকেই ওগতাই পরিবার সবার থেকে আলাদা হতে শুরু করল এবং নিজেদের চেঙ্গিস খানের সামরিক শক্তির প্রকৃত উত্তরাধিকারী হিসাবে দাবি করল। কুতুলুনের পূর্বপুরুষদের সময়ে মঙ্গলরা কেবল সীমানা পার হওয়া কোনো সেনাবাহিনী ছিল না, বরং তারা এক আতঙ্কে পরিণত হয়েছিল যা তাদের পৌঁছনোর অনেক আগেই ছড়িয়ে পড়ত। ইউরোপের কোনো রাজা বা কায়রোর কোনো সুলতান এই সৃষ্টিদের কথা শুনে ভয়ে কাঁপতেন, যাদের মৃত্যুও পরাজিত করতে পারত না। মঙ্গল নামের অর্থই ছিল নিয়তি কোনো শহরকে মানচিত্র থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, এবং নারী আর শিশুদের আর্তনাদ সেই ধাবমান অশ্বারোহীদের হাসির শব্দ ছাড়া আর কোনো প্রতিধ্বনি খুঁজে পাবে না। মঙ্গল সৈনিকদের শারীরিক ক্ষমতা ছিল কিংবদন্তিতুল্য। তারা টানা কয়েক দিন ঘোড়ার পিঠে থাকতে পারত। পানি না থাকলে তারা ঘোড়ার রক্তের সাথে মেশানো দুধ পান করত এবং যুদ্ধের ময়দানে দৌড়ানো অবস্থাতেই ঘুমিয়ে নিত। তাদের ধনুকগুলো শিং, কাঠ আর রগ দিয়ে তৈরি ছিল, যা টান দেওয়ার শক্তি ছিল প্রবল, যা ইস্পাতের বর্মকে রেশমি কাপড়ের মতো ফুটো করে দিত। কোনো উঁচু দেয়াল, গভীর পরিখা বা বিশাল সেনাবাহিনী তাদের সেই মৃত্যু কৌশলের সামনে দাঁড়াতে পারত না, যা তার পূর্বপুরুষরা উদ্ভাবন করেছিলেন। তাদের সেই ছোট তীক্ষ্ণ বাজপাখির মতো চোখ আর পেছনে দুলতে থাকা বিনুনি করা চুল হয়ে উঠেছিল শেষ পরিণতির চিহ্ন। তারা নিজেদের সম্পর্কে আতঙ্কের গল্প ছড়াত, কিভাবে তারা শত্রুদের ফুটন্ত কড়াইতে রান্না করে এবং কিভাবে তারা কান্না বা দয়া চেনে না। এই মনস্তাত্ত্বিক যুদ্ধ মঙ্গলদের কাননের গোলার আগেই দুর্গগুলোকে পরাজিত করে দিত। এই রক্ত আর ভয়ের পরিবেশে বড় হয়েছিলেন কুতুলুনের বাবা কায়েদু। তিনি তার দাদা চেঙ্গিসের বীরত্ব গাথা শুনতেন, যেন সেগুলো কোনো পবিত্র পাঠ। কিন্তু কায়েদু অন্য কিছু দেখছিলেন। তিনি দেখছিলেন যে এই আতঙ্ককে একটি স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তর করতে হবে এবং ওগতাই বংশকে সেই ছিনতাই হয়ে যাওয়া সিংহাসন উদ্ধার করতে হবে, যা তাদের সেই ভাইরা নিয়ে নিয়েছে, যারা চীনের প্রাসাদে আর পারস্যের বিলাসিতায় মজে আছে। এখান থেকেই আমাদের নায়িকার ব্যক্তিত্ব গঠিত হতে শুরু করে। তিনি এমন এক ঐতিহ্যের মধ্যে জন্মেছিলেন যা পরাজয়কে ঘৃণা করে, এবং এমন এক পরিবেশে যেখানে কেবল শক্তিশালীদেরই টিকে থাকার অধিকার আছে।
তাকে কেবল একজন নারী হওয়ার চেয়েও বেশি কিছু হতে হয়েছিল। তাকে হতে হয়েছিল সেই প্রাচীন মঙ্গোলীয় আত্মা, যা এক রাজকুমারীতে পুনর্জন্ম নিয়েছে, যাতে নিক্রেদের হারানো গৌরব ফিরিয়ে আনা যায়। কায়দু কেবল সিংহাসন প্রত্যাশী কোনো রাজা ছিলেন না, বরং তিনি ছিলেন সেই মঙ্গল যোদ্ধার আদর্শ, যিনি সভ্যতার চাকচিক্যকে তার যুদ্ধং দেহিয়া তাকে কলুষিত করতে দেননি। তিনি তার চাচাতো ভাই কুবলাই খানকে একজন কোমল মানুষ হিসেবে দেখতেন, যে চীনের বিলাসিতার সাগরে ডুবে গেছে। অন্যদিকে তিনি গর্ববোধ করতেন যে তিনি কখনও পাথরের ঘর তৈরি করেননি এবং কারুকাজ করার রেশম পরেননি, বরং তিনি সেই ফেল্ড তাঁবু আর চামড়ার পোশাকের প্রতি অনুগত ছিলেন, যা থেকে ইতিহাস আর যুদ্ধের সুবাস আসত। কায়দু ছিলেন এক গম্ভীর ও দীর্ঘদেহী মানুষ, যার দৃষ্টি হৃদয়ের গভীরে তীরের মতো বিঁধে যেত। তিনি শীত কাটাতেন দুর্গম আলতাই পাহাড়ে, আর গ্রীষ্ম কাটাতেন বিশাল স্তেপ অঞ্চলে। এমন এক অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিতেন যারা পরাজয় কি তা জানত না। তিনি খুব কম লোককেই বিশ্বাস করতেন এবং তার পুত্রদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখতেন, যা তার রাজ্যকে দুর্বল করতে পারে। কিন্তু তার চোখ আমাদের নায়িকা কুতুলুনের ওপর বিশেষ শ্রদ্ধার সাথে নিবদ্ধ থাকত। তিনি তার মধ্যে সেই আত্মা খুঁজে পেয়েছিলেন যা তিনি খুঁজছিলেন। তিনি তার মধ্যে তার দাদা চেঙ্গিস খানের কঠোরতা আর বাবা ওগোতাইয়ের প্রজ্ঞা খুঁজে পেয়েছিলেন। কল্পনা করুন, কায়দু তার রাজকীয় তাঁবুর কেন্দ্রে বসে আছেন, চারপাশে অভিজাত সেনাপতিরা, এবং তিনি সেই সময়ের মহান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন। তিনি জানতেন যে কুবলাই খানের কাছে সোনা, কামান আর আলেমোলামা আছে। কায়দুর পুরুষ বল ছিল, এবং এই বাহিনীর হৃদয়ে কুতুলুন এক বুনো চারাগাছের মতো ঝড়ের মাঝখানে বেড়ে উঠছিল। তার বাবা তাকে প্রতিটি যুদ্ধসভায় সাথে নিয়ে যেতেন এবং অতর্কিত আক্রমণ ও পলায়ন, হিট অ্যান্ড রান কৌশলে তার পরামর্শ নিতেন, যতক্ষণ না সে তার প্রধান মস্তিষ্ক এবং ডান হাত হয়ে উঠল। কায়দুর নেতৃত্বে হওয়া এই বিদ্রোহই ছিল কুতুলুনের জন্য সবচেয়ে বড় বিদ্যালয়। সে এখান থেকে শিখেছিল যে অধিকার শক্তি ছাড়া আদায় করা যায় না, এবং আনুগত্য সোনা দিয়ে কেনা যায় না, বরং তা অর্জন করতে হয় অবস্থানের মাধ্যমে। কায়দু তার মেয়ের দিকে তাকিয়ে নেতাদের বলতেন, সে কেবল একজন নারী নয়, সে হলো সেই সোনালি শিখা যা আমাদের শত্রুদের পুড়িয়ে ছাই করে দেবে। এভাবেই কায়দু ছিলেন সেই ছাঁচ যাতে কুতুলুনের ব্যক্তিত্ব গড়ে উঠেছিল, যাতে সে তার বাবার মঙ্গোলীয় গৌরব পুনরুদ্ধারের স্বপ্নকে রাজপ্রাসাদের বিশ্বাসঘাতকতা ও পারিষদদের ষড়যন্ত্রের থেকে রক্ষা করার শেষ প্রাচীর হতে পারে। পৃথিবীর এক দুর্গম প্রান্তে, যেখানে আকাশ চিরতুষারে ঢাকা আলতাই পর্বতমালার চূড়ার সাথে মিশেছে, কায়দু তার সুরক্ষিত দুর্গ তৈরি করেছিলেন। এই স্থানটি কেবল একটি ভৌগোলিক অবস্থান ছিল না, বরং এটি ছিল মঙ্গোলীয় কঠোর প্রত্যাখ্যানের এক প্রতীক। সেখানে, যেখানে প্রচণ্ড ঠান্ডায় বুকের ভেতর নিঃশ্বাস জমে যেত, গড়ে উঠেছিল এক এমন রাজ্য যা কোনো কোমলতা জানত না এবং চীনের উষ্ণতায় থাকা কুবলাই খানের কর্তৃত্ব স্বীকার করত না। দৃশ্যটি কল্পনা করো, উঁচু পাহাড়গুলো যেন বিশালাকার নেকড়ের দাঁত, যা ভেদ করে হাড় কাঁপানো বাতাস বইছিল আর মৃতদের আর্তনাদের মতো শব্দ করছিল। এই পরিবেশে কুতুলুন তার রাতগুলো কাটাত। এখানে কোনো নরম বিছানা ছিল না, বরং ছিল ভালুকের চামড়া, যা পাথুরে মেঝের ওপর বিছানো থাকত, এবং আগুনের কাঠ, যা হাড় কামড়ানো শীতের সাথে লড়াই করত। এই পাহাড়গুলো রাজপুত্র তৈরি করত না, বরং মানুষের ধাতুকে এমনভাবে পোড়াত যা কখনো ভাঙত না। আলতাই পর্বতমালা ছিল সেই গবেষণাগার, যেখানে কুতুলুন শিখেছিল যে প্রকৃতিই হল প্রথম শিক্ষক। সে শিখেছিল কিভাবে পূর্ণ রণসজ্জা নিয়ে পাথুরি ঢাল বেয়ে উঠতে হয়, এবং কিভাবে দৃষ্টিহীন করে দেওয়া তুষার ঝড়ের মধ্যে শিকারকে ধাওয়া করতে হয়। কায়দু তার পাহাড়গুলোর দিকে তাকিয়ে বলতেন, যাকে আলতাই পাহাড় মারতে পারেনি, তাকে মানুষ বা জিনের কোনো বাহিনীই হারাতে পারবে না। এই রাজ্যে ঘোড়া কেবল চড়ার জন্য ছিল না, তা ছিল আত্মার অংশ। কুতুলুন শিখেছিল কিভাবে হিংস্র পাহাড়ি ঘোড়াগুলোকে বশ করতে হয়, যাদের খুরগুলো ইস্পাতের মতো শক্ত এবং পাথরের ওপর দৃঢ়ভাবে আঁকড়ে থাকত। সে তার ঘোড়া নিয়ে অতল গিরিখাতের কিনারা দিয়ে এমন হৃদয় দৌড়াত যা কখনো কাঁপত না, যা দেখে তার বাবার সৈন্যরা তাকে মনে করত যেন পাহাড়ের চূড়া থেকে নেমে আসা কোনো যুদ্ধের দেবী। আলতাই পাহাড় ছিল সেই দুর্ভেদ্য দেয়াল যা বহু বছর ধরে কায়দুর বিদ্রোহকে রক্ষা করেছিল। এই ভৌগোলিক কঠোরতার মাঝখান থেকেই কুতুলুন নলের ব্যক্তিত্ব মঙ্গোলীয় নারীর এক শক্তিশালী আদর্শ হিসেবে আত্মপ্রকাশ করল।
যা প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য এবং পাহাড়ি হিংস্রতার এক অপূর্ব সংমিশ্রণ ছিল। সেখানে সভ্যতার সব চাকচিক্য থেকে দূরে এক প্রত্যাখ্যানের রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এক কিংবদন্তির জন্মের পরিবেশ তৈরি হয়েছিল, যা বন্ধু থেকে শত্রু সবাইকে অবাক করে দেবে। এমন এক রাতে, যা অন্য সব রাতের মতো ছিল না, যখন চাঁদ ছিল অদৃশ্য আর আকাশ চোখ ধাঁধানো বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন কুতুলুন জন্মগ্রহণ করল। সে কোনো অট্টালিকায় জন্মায়নি, বরং এক রাজকীয় তাঁবুতে জন্মেছিল, যেখান থেকে মঙ্গোলীয় ধূপ আর ঘোড়ার চামড়ার ঘ্রাণ আসছিল, যখন তার বাবা কাইদু আসন্ন যুদ্ধের জন্য সৈন্য সাজাচ্ছিলেন। মঙ্গোলীয় উপকথা বলে যে তার প্রথম চিৎকার কোনো দুর্বলতার কান্না ছিল না, বরং সেটি ছিল এক গম্ভীর ডাক, যা তাঁবুর বাইরে থাকা পাহারাদারদের ঘোড়াগুলোকে একসাথে ডেকে উঠতে বাধ্য করেছিল, যেন তারা তাদের নতুন নেত্রীকে অভিবাদন জানাচ্ছিল। কাইদুর সেই দৃশ্যটি কল্পনা করো। সে যখন তাঁবুতে প্রবেশ করল, বাবাদের মতো আদরের শিশুকে কোলে নেওয়ার বদলে সে তার তলোয়ারের ফলাকি ছোট দোন্নার ওপর রাখল এবং বলল, এ বিলাসিতার কোনো রাজকন্যা নয়, এ হল সেই সোনালি শিখা যা তার জাতির ওপর স্পর্ধা দেখানোদের পুড়িয়ে দেবে। তার নাম রাখা হল কুতুলুন বা খাতুলুন, মঙ্গোলীয় ভাষায় যার অর্থ ধন্য চাঁদ বা চাঁদের আলো। কিন্তু এই চাঁদ প্রেমিকদের রাত আলোকিত করার জন্য ছিল না, বরং ঘোর অন্ধকারে যোদ্ধাদের বিজয়ের পথ দেখানোর জন্য ছিল। প্রথম মুহূর্ত থেকেই কুতুলুনকে চরম শক্তির আবহে ঘিরে রাখা হয়েছিল। সে তার 4 ভাইকে দেখত, যারা সবাই ছিল দুর্ধর্ষ যোদ্ধা, এবং তার চোখের সামনে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করত। সে রাজকন্যাদের মতো রেশমের মধ্যে বড় হয়নি, বরং শারীরিক শক্তিকেই সে সম্মানের একমাত্র মাপকাঠি হিসেবে দেখে বড় হয়েছিল। তার মা, কাইদুর স্ত্রী, তাকে কঠোর নিয়ম নীতির ওপর গড়ে তুলেছিলেন। তিনি তাকে শিখিয়েছিলেন যে মঙ্গোলীয় নারী হল তাঁবু এবং সেনাবাহিনী উভয়ের রক্ষক, এবং তার সৌন্দর্য রণক্ষেত্রে নেকড়ে হবার পথে কখনো বাধা হয় না। কুতুলুনলের জন্ম কাইদুর জন্য ছিল সেই সুসংবাদ, যার মাধ্যমে তিনি তার শাসনের ভিত্তি মজবুত করতে চেয়েছিলেন। তিনি তার মধ্যে তার দাদা চেঙ্গিস খানের প্রতিচ্ছবি দেখেছিলেন। তার সরু ও তীক্ষ্ণ চোখের মধ্যে তিনি আলতাই পাহাড় ছাড়িয়ে যাওয়ার এক উচ্চাকাঙ্ক্ষা দেখেছিলেন। সে অবিশ্বাস্য দ্রুততায় বড় হচ্ছিল এবং সহজাত উচ্চতা ও দৈহিক গঠনে তার বয়সী ছেলেদের ছাড়িয়ে যাচ্ছিল। এভাবেই তলোয়ারের ঝনঝনানির মধ্যে এই কিংবদন্তির জন্ম হয়েছিল, এমন এক নারী হওয়ার জন্য যার মাথা কোনো মানুষের সামনে নত হবে না, এবং সে তার স্রষ্টা ছাড়া আর কারো সামনে সিজদা করবে না। কুতুলুন তার শৈশবে সাধারণ খেলার মানে জানত না, বরং তার শৈশব ছিল তার বাবা কাইদুর ডিজাইন করা এক কঠিন পরীক্ষার ধারাবাহিকতা, যাতে তাকে এক মানবিক অলৌকিকতায় পরিণত করা যায়। কল্পনা করো, 6 বছরের একটি মেয়েকে এক বুনো ঘোড়ার পিঠে বসিয়ে দেওয়া হয়েছে, যা এখনও পোষ মানেনি। তাকে বলা হলো ঘোড়ার ঘাড়ের লোল শক্ত করে ধরে রাখতে এবং ঘোড়া যতটাই অবাধ্য হোক না কেন টিকে থাকতে। কাইদু দূরে দাঁড়িয়ে থাকতেন, সাহায্যের হাত বাড়াতেন না, বরং চিৎকার করে বলতেন, হয় তুমি এই ঘোড়ার অংশ হও, না হয় এর খুঁড়ের নিচে যাও। খানের বিদ্যালয়ে কুতুলুনকে এমন অবস্থায় তীরন্দাজি শেখানো হতো যেখানে মনঃসংযোগ করা অসম্ভব। তারা তাকে ধূলিঝড় আর তুষারঝড়ের মাঝখানে বসিয়ে রাখত এবং আকাশ দিয়ে উড়ে যাওয়া কোনো পাখি অথবা বাতাসে ছুটে চলা কোনো তীরকে আঘাত করতে বলত। সে তার সহজাত প্রবৃত্তি দিয়ে বাতাসের গতিবেগ গণনা করতে শিখেছিল এবং নিজের হৃৎস্পন্দনের ফাঁকে এমনভাবে তীর ছুঁড়তে শিখেছিল যা বজ্রের মতো লক্ষ্যে গিয়ে বিদ্ধ। বলা হয়ে থাকে যে সে এমন দক্ষতা অর্জন করেছিল যে সাধারণ মানুষের দৃষ্টি পৌঁছাতে পারে না এমন দূরত্ব থেকে সে নেকড়ের চোখে আঘাত করতে পারত। কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, যা তাকে কাইদুর অন্য সব সন্তানদের থেকে আলাদা করেছিল, তা হল কুস্তি। খান তার জন্য গোত্রের সবচেয়ে শক্তিশালী যুবকদের জড়ো করতেন এবং তাদের নির্দেশ দিতেন কোনো দয়া না দেখিয়ে পূর্ণ শক্তিতে তার সাথে কুস্তি লড়তে। সে যখন তাঁবুতে ফিরত তখন তার শরীর ক্ষতবিক্ষত ও রক্তে রঞ্জিত থাকত, কিন্তু তার চোখে থাকত এক ক্রমবর্ধমান চ্যালেঞ্জের দীপ্তি,
সে শিখেছিল কিভাবে প্রতিপক্ষের শরীরের ওজনকে তার বিরুদ্ধে ব্যবহার করতে হয় এবং কিভাবে পেশিবহুল শরীরের দুর্বল জায়গা খুঁজে বের করে তাকে মাটিতে আছড়ে ফেলতে হয়। তার শৈশব কেবল শারীরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং কাইদু তাকে মনস্তাত্ত্বিক যুদ্ধের শিক্ষাও দিতেন। তিনি তাকে শহরগুলোর পতন এবং কিভাবে দুর্গের আগে নেতার ভেতরটা ভেঙে পড়ে সে কথা শোনাতেন। তিনি তার মধ্যে বংশীয় অহংকার গেঁথে দিয়েছিলেন এবং শিখিয়েছিলেন যে মঙ্গলরা কাঁদে না, নত হয় না এবং নিজের শক্তির জন্য ক্ষমা চায় না। এভাবেই কুতুলুন ঝড়ের মাঝখানে বেড়ে উঠল। সে বজ্রপাতকে ভয় পেত না, কারণ সে নিজেই তার অংশ মেয়ে গিয়েছিল, আর মৃত্যুকে ভয় পেত না, কারণ সে প্রতিদিন তার দোলনার পাশে তলোয়ারের ফলার মধ্যে মৃত্যুকে দেখত। খানের এই বিদ্যালয়ই ছিল সেই দ্বিতীয় গর্ভ, যা এমন এক যোদ্ধার জন্ম দিয়েছিল যে পরবর্তীতে পুরুষদের ঘাড় নিচু করে দেবে। কুতুলন যখন বিয়ের বয়সে পৌঁছাল, তখন সে কেবল তার খোদাই করা পাথরের মতো মঙ্গলীয় সৌন্দর্যের জন্য নয়, বরং তার ইস্পাতের মতো সুঠাম দেহ এবং দীর্ঘ উচ্চতার জন্য গোত্রগুলোর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। বহু প্রার্থী কাইদুর তাম্বুতে আসতে শুরু করল, যাদের প্রত্যেকের স্বপ্ন ছিল শক্তিশালী রাজার জামাতা হওয়া এবং এই বিদ্রোহী সিংহীর স্বামী হওয়া। কিন্তু কুতুলন বিবাহকে নারীদের সাধারণ দৃষ্টিতে দেখত না, সে একে এক যুদ্ধ হিসেবে দেখত, যেখানে তাকে জিততে হবে অথবা মরতে হবে। সে তার বাবার সামনে দাঁড়িয়ে এমন এক শর্ত ঘোষণা করল যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিল: কোনো পুরুষ আমার হাত স্পর্শ করতে পারবে না যদি না সে আমাকে মুক্ত কুস্তিতে হারাতে পারে। যে আমাকে হারাবে আমি তার স্ত্রী হব, আর যাকে আমি হারাবো তাকে আমাকে 100টি উন্নত মানের ঘোড়া দিতে হবে। এটি ছিল এক অসম্ভব শর্ত। মঙ্গলদের কাছে কুস্তি কেবল খেলা নয়, বরং আত্মা ও হাড়ের পরীক্ষা, আর কুতুলন জীবনে কখনো হারেনি। সেই বড় ময়দানের দৃশ্যটি কল্পনা করো। হাজার হাজার যোদ্ধা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর কুস্তির জন্য যুদ্ধে দামামা বাজছে। একজন প্রার্থী এগিয়ে এলো যে মনে করেছিল তার শারীরিক শক্তির সামনে কুতুলুনলের নারীসুলভ কোমলতা হার মানবে। লড়াই শুরু হলো। পেশিতে পেশিতে লড়াই চলল, ধুলো উড়ল। যখন লোকটি মনে করল সে তাকে কবজা করেছে, কুতুলুন পাহাড়ি সাপের মতো দ্রুত গতিতে তার ওজন ব্যবহার করে তাকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলল। বছরের পর বছর ধরে কুতুলুন পরাজিত পুরুষদের কাছ থেকে ঘোড়া সংগ্রহ করতে থাকল। এমনকি বলা হয় যে তার চারণভূমিতে 10,000-এরও বেশি ঘোড়া জমা হয়েছিল, এবং একজন পুরুষও তার কাঁধ মাটিতে ছোঁয়াতে পারেনি। একবার একজন সুদর্শন ও শক্তিশালী রাজপুত্র এলো এবং এক লড়াইয়ের বদলে 1000 ঘোড়া দেওয়ার প্রস্তাব দিল। তার বাবা কাইদু তাকে অনুরোধ করেছিলেন একটু ছাড় দিতে, যাতে বিয়েটি হয়ে যায় এবং অতিথির সম্মান রক্ষা পায়। কুতুলুন তার দিকে আগুনের মতো তীব্র চোখে তাকিয়ে বলল, আমি যদি ছলনা করি তবে আমি আমার রক্তের সাথে বেইমানি করব। যে সত্যি সত্যি আমার চেয়ে শক্তিশালী, কেবল সেই আমাকে হারাবে। রাজপুত্র সোনা আর ঘোড়ার বাজি ধরে কুস্তি লড়ল। কয়েক ঘন্টার রক্তক্ষয়ী লড়াই শেষে কুতুলুন তাকে ময়দানের বাইরে আছড়ে ফেলে দিল এবং অবজ্ঞার সাথে কপাল থেকে ঘাম মুছতে মুছতে নিজের তাঁবুতে চলে গেল। কুতুলুন এমন এক পুরুষ চেয়েছিল যে তার সাথে সেনাবাহিনী পরিচালনা করতে পারবে, এমন কেউ নয় যে তাকে পরিচালনা করবে। এই কিংবদন্তি শর্তটি কোনো জেদ ছিল না, বরং এটি ছিল নিজের সমকক্ষ কারোর খোঁজ এবং বিশ্বকে জানিয়ে দেওয়া যে চিঙ্গিস খানের নাতনি হল সেই পাহাড় যাকে ছোঁয়া অসম্ভব। কুতুলুন যখন তার বাবার রাজ্যের সীমানা প্রসারিত করছিল, তখন তা মধ্য এশিয়ার ইসলামী সভ্যতার প্রধান কেন্দ্রগুলোকে স্পর্শ করল। এখানকার মঙ্গলরা আর তুষারের মধ্যে বিচ্ছিন্নভাবে থাকত না, বরং তারা খোয়ারেজম শাহ বা মাওরাউন নহর অঞ্চলের প্রতিবেশী হয়ে উঠল। কল্পনা করো সেই বণিকদের দৃশ্য যারা সিল্ক রোড দিয়ে যাতায়াত করত, যেখানে বুখারা থেকে আসা মুসলিম ব্যবসায়ীর সাথে মঙ্গল যোদ্ধার দেখা হতো। এটি ছিল দুটি বিপরীত জগতের প্রথম সংস্পর্শ, একটি জগৎ যা পরম বস্তুবাদী শক্তির ওপর ভিত্তি করে দাঁড়িয়েছিল, আর অন্যটি বহন করছিল এক আত্মিক শক্তি যা মঙ্গলরা আগে কখনো দেখেনি। কুতুলুন এই বণিক ও ধর্মপ্রচারকদের ঈগলের মতো তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করত। সে অবাক হতো তাদের জীবনযাপন পদ্ধতি এবং তলোয়ারের ফলার মাঝখানেও তাদের একাগ্র নামাজ দেখে। সেই সময়ে কাইদুর মিত্র চাগাতাই বংশের কিছু মঙ্গল রাজপুত্র ইসলাম গ্রহণ করতে শুরু করেছিলেন, যা পুরনো মঙ্গলীয় বিশ্বাসে নাড়া দিয়েছিল। কাইদু নিজেও তার রাজ্যে মুসলমানদের মসজিদ তৈরির অনুমতি দিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ইসলামের সততা ও আমানতদারির মূল্যবোধ তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। কুতুলুন তার বাবার সভায় বসে মুসলিম দূতদের কথা শুনত।
সে সেই এক স্রষ্টার কথা শুনত যার রাজত্বে কোনো শরিক নেই, এবং সেই ন্যায়ের কথা শুনত যা শক্তির আগে আসে। এই ভৌগোলিক ও সাংস্কৃতিক সংস্পর্শই ছিল সেই মাটি যা কুতুলুনের হৃদয়ে পরিবর্তনের বীজ বপন করেছিল। বুখারার সীমানায় স্থাপিত রাজকীয় তাঁবুর ভেতরে এক নতুন মহাকাব্যের সূচনা হল, যা তীর দিয়ে নয় বরং শব্দ দিয়ে রচিত হয়েছিল। কুতুলুন তার বাবার আসনের পেছনে বাঘের মতো বসেছিল, যখন তাদের সামনে খোরাসান থেকে আসা এক মুসলিম আলেম বসেছিলেন। সেই দৃশ্যটি কতটা বিপরীত ছিল! একদিকে চামড়ার পোশাক পরা কঠোর মঙ্গল যোদ্ধা, আর অন্যদিকে এক শান্ত ব্যক্তি যার হাতে কোনো তলোয়ার নেই, কিন্তু তার কণ্ঠস্বরের গাম্ভীর্য কুতুলুনকে তার খঞ্জরের বাট থেকে হাত সরিয়ে নিতে বাধ্য করল। সেই ব্যক্তিটি মহাবিশ্বের নিয়ম, এক অদৃশ্য স্রষ্টা এবং এমন এক ইলাহ সম্পর্কে কথা বললেন যিনি রাজা ও প্রজা সবাইকে ন্যায়ের দাড়িপল্লায় বিচার করবেন। এই কথাগুলো মঙ্গলদের অহংকারে আঘাত করছিল। কুতুলুন চ্যালেঞ্জের সুরে জিজ্ঞেস করল, হে ব্যক্তি, তোমরা বলো যে তোমাদের প্রভু মজলুমদের সাহায্য করেন, তবে তোমাদের সেই প্রভু কোথায় ছিলেন যখন আমার দাদা চেঙ্গিস খানের ঘোড়াগুলো তোমাদের সিংহাসন মারিয়ে দিয়েছিলেন এবং তোমাদের শহর পুড়িয়ে দিয়েছিলেন? তাঁবুতে এক নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই আলেম তার দিকে করুণার চোখে তাকিয়ে বললেন, হে খানের কন্যা, আল্লাহ তাদের ওপর এমন কাউকে চাপিয়ে দেন যারা তাকে চেনে না, যাতে তারা তাদের কর্মফল ভোগ করতে পারে। কিন্তু তোমার হাতে যে শক্তি তা একটি আমানত, আর তোমার এই তলোয়ার বিচার দিবসে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তা জুলুমের জন্য ছিল নাকি ন্যায়ের জন্য। এই সংলাপটি কুতুলুনের আত্মার ভেতরে এক ভূমিকম্পের মতো কাজ করল। সে দেখল এই লোকটির মধ্যে এক অন্যরকম শক্তি রয়েছে, দৃঢ় বিশ্বাসের শক্তি যা মৃত্যুকে ভয় পায় না। সে ইসলামের নবী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করল, সেই এটিম সম্পর্কে যিনি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সে দেখল যে সাম্রাজ্য রক্তের উপর নির্মিত হয় আর যে উম্মাহ রহমতের উপর নির্মিত হয়, তাদের মধ্যে বিশাল পার্থক্য। আসমানের স্রষ্টার সামনে মাথা নত করার সিদ্ধান্তটি এমন এক নারীর জন্য সহজ ছিল না যে কখনো কোনো মানুষের সামনে মাথা নত করেনি। কুতুলুন নিজের ভেতরে এক তীব্র লড়াই অনুভব করছিল। একদিকে সে নেকড়েদের কন্যা যারা বিনয়কে দুর্বলতা মনে করে, আর অন্যদিকে সে এক বুদ্ধিদীপ্ত আত্মা যে তৌহিদের মধ্যে এমন এক ন্যায়বিচার দেখতে পেয়েছে যা মানুষের সব আইনকে তুচ্ছ করে দেয়। সে আলতাই পাহাড়ের নক্ষত্রখচিত আকাশের নিচে একাকী দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করত, আমার দাদা যদি পুরো পৃথিবী জয় করার পর মাটি হয়ে যান, তবে মৃত্যুর পর আত্মার মালিক কে? সে যখন দেখত তার সেনাবাহিনীর মুসলিম যোদ্ধারা আল্লাহর সামনে কপালে মাটি ঘষছে এবং পরক্ষণেই পাহাড়ের মতো অটল হয়ে যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাচ্ছে, তখন সে মুগ্ধ হতো। সে বুঝতে পারল যে প্রকৃত শক্তি পেশিতে নয়, বরং সেই হৃদয়ে যা নিজের কুপ্রবৃত্তিকে জয় করতে পারে। এক চূড়ান্ত মুহূর্তে কুতুলুন তার বাবা কায়দুর কাছে প্রবেশ করল। তার পরনে ছিল যুদ্ধের পোশাক, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে দৃঢ়দের সাথে বলল, বাবা, আমি পুরুষদের সাথে কুস্তি লড়েছি এবং তাদের হারিয়েছি। আমি বীরদের সাথে লড়াই করেছি এবং তাদের পরাজিত করেছি, কিন্তু আমি নিজেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সামনে খুব ছোট হিসেবে পেয়েছি। তারা যে ইলাহের ইবাদত করে তিনিই একমাত্র সত্য, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কাহিনীটি কেবল কিছু শব্দ ছিল না, বরং এটি ছিল গল্পের মোড়ে এক বৈপ্লবিক পরিবর্তন। তার বাবা তাকে বাধা দেননি, কারণ তিনি জানতেন যে তার মেয়ে আবেগের বশবর্তী হয় না, বরং প্রমাণের ভিত্তিতে চলে। কুতুলুন তার সামরিক জীবনে ইসলামের শিক্ষা প্রয়োগ করতে শুরু করলেন। তিনি বন্দীদের প্রতি আরও ন্যায়পরায়ণ এবং দুর্বলদের প্রতি আরও দয়ালু হয়ে উঠলেন, কিন্তু রণক্ষেত্রে তিনি আগের মতোই বজ্র প্রিন্সেস হয়েই রইলেন। তার নতুন বিশ্বাসই ছিল সেই জ্বালানি যা তার সাহসকে মানবিক সীমার ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল, কারণ তিনি তখন আর শুধু বংশের গৌরবের জন্য লড়ছিলেন না, বরং এমন এক রবের জন্য লড়ছিলেন যিনি সব কিছু দেখেন এবং শোনেন। চেঙ্গিস খানের নাতনির ইসলাম গ্রহণের খবর মঙ্গল তাঁবুগুলোর মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। চীন দেশে তার শত্রুরা অবাক হল এবং মুসলিম সমর্থকরা আনন্দিত হল। কুতুলুন তার ইসলাম গ্রহণের মাধ্যমে জাহিলিয়াতের অহংকারের শেষ দেওয়ালটিও ভেঙে দিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন যে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নারী তিনি, যার সত্যকে স্বীকার করার সাহস ছিল। এখান থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে মঙ্গোলীয় যুদ্ধবিদ্যার সাথে মিশে গেল ইসলামী আকিদার পবিত্রতা, যাতে কুতুলুন হয়ে উঠলেন এক অপরাজিত উন্মুক্ত তলোয়ার।
কুতুলুন যদি কুস্তি লড়ার জায়গায় বিশ্বকে তাকালিয়ে দিয়ে থাকেন, তবে প্রকৃত যুদ্ধক্ষেত্রে তিনি যা করেছিলেন তা ছিল মানুষের কল্পনাতীত। তিনি পিছনের সারিতে থেকে সেনাবাহিনী পরিচালনা করতেন না বা নিজেকে দুর্ভেদ্য বর্মের আড়ালে লুকিয়ে রাখতেন না, বরং প্রতিটি আক্রমণের অগ্রভাগে তিনিই থাকতেন। বালিয়াড়ি বা পাহাড়ের বরফের মাঝে তার সাদা-কালো ঘোড়ায় চড়ে তার উপস্থিতি কুবলাই খানের দুর্ধর্ষ যোদ্ধাদের মনে ত্রাস সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। সেই ভয়াবহ রণকৌশলের কথা কল্পনা করুন যা পর্যটক ও ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, এমনকি মার্কো পোলো যা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। যখন দুই সেনাবাহিনী একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ত এবং তলোয়ারের ঝনঝনানি শোনা যেত, তখন কুতুলুন একাকী বজ্রের মতো ধেয়ে আসতেন। সাধারণ সৈন্যদের মাথা নেওয়ার দিকে তার কোনো খেয়াল থাকত না, তার লক্ষ্য থাকত সবসময় শত্রুর প্রধান সেনাপতি। তিনি অসামান্য দ্রুততায় শত্রু সেনাদের ব্যূহভেদ করে যেতেন। অলৌকিক শারীরিক দক্ষতায় তীর ও বল্লম এড়িয়ে তিনি পৌঁছে যেতেন সেনাপতির ব্যক্তিগত দেহরক্ষীদের মাঝখানে। এক মুহূর্তের মধ্যে দীর্ঘ কোনো লড়াইয়ে না গিয়ে তিনি সেনাপতির ওপর ঝাঁপিয়ে পড়তেন। কুস্তিতে তার সেই বিখ্যাত শক্তি দিয়ে তিনি সেনাপতির বর্মের কলার ধরে ঘোড়ার পিঠ থেকে তাকে টেনে নামাতেন, ঠিক যেমন ঘূর্ণিঝড় গাছকে শিকড় সহ উপড়ে ফেলে। দেহরক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই তিনি তাকে নিজের ঘোড়ার পিছনে ছুঁড়ে ফেলে বিজয় উল্লাসে চিৎকার করতে করতে নিজের বাহিনীর দিকে ফিরে আসতেন। এই সামরিক অপহরণ মুহূর্তের মধ্যে হাজার হাজার সৈন্যের গতিবিধি স্তব্ধ করে দিত। সৈন্যরা যখন দেখত তাদের সেনাপতি একজন নারীর হাতে বন্দী হয়েছে, তখন তাদের মনোবল ভেঙে পড়ত এবং তারা পালিয়ে যেত। কুতুলুন যুদ্ধক্ষেত্রকে তার দক্ষতার মঞ্চে পরিণত করেছিলেন এবং সেনাপতিরা তার চোখের ভয়ের কারণে বর্মের আড়ালে লুকিয়ে থাকত। তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না, বরং তার বাবা কাইদুর কাছে তিনি ছিলেন একটি মানসিক অস্ত্র। কাইদু বলতেন, আমার কন্যা কুতুলুনকে দিয়ে আমি একটি তীর না ছুঁড়েই চীনের সিংহাসন কাঁপিয়ে দিতে পারি। তার কৌশল ছিল মঙ্গোলীয় উগ্রতা এবং আল্লাহর তৌফিকের এক সংমিশ্রণ, যা তাকে এমন শক্তি দিয়েছিল যা বিশ্বের অন্য কোনো নারীর মাঝে দেখা যায়নি। এক কঠিন ঐতিহাসিক মুহূর্তে যখন কুবলাই খান এক বিশাল সেনাবাহিনী পাঠান কাইদুকে পিষে ফেলতে এবং মধ্য এশিয়া পুনর্দখল করতে, তখন কুতুলুন এই বিশাল অগ্রযাত্রার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। যুদ্ধটি চলছিল একটি সরু গিরিপথে যা বড় মুসলিম শহরগুলোর দিকে যেত। কুতুলুনকে বেছে নিতে হতো হয় পিছিয়ে যাওয়া আর শহরগুলোকে লুণ্ঠনের জন্য ছেড়ে দেওয়া, অথবা চীনের এই ঝড়ের সামনে অটল থাকা। রাতের সেই অন্ধকার দৃশ্যের কথা ভাবুন, যখন কুতুলুন তার সৈন্যদের গভীর পরিখা খনন করার নির্দেশ দিয়েছিলেন এবং ঘাস দিয়ে সেগুলো ঢেকে ইরাক থেকে বণিকদের আনা দাহ তেল বা নাপ্তা দিয়ে পূর্ণ করেছিলেন। ভোরবেলায় কুবলাইয়ের সৈন্যরা যখন মনে করল কুতুলুনের ছোট বাহিনী তাদের জন্য সহজ লক্ষ্য হবে, তখন তারা প্রবল বেগে মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তে কুতুলুন তার তলোয়ার উঁচিয়ে ধরলেন, যা সূর্যের আলোতে সিগন্যাল হিসেবে জ্বলে উঠল। হঠাৎ পায়ের তলায় মাটি আগুনের মতো বিস্ফোরিত হল, পরিখাগুলো নরকে পরিণত হল এবং দগ্ধ ঘোড়ার চিৎকার আর ভীত সৈন্যদের আর্তনাদ মিলেমিশে একাকার হয়ে গেল। সেই কালো ধোঁয়ার মাঝখান থেকে কুতুলুন তার অশ্বারোহী বাহিনী নিয়ে এক নির্মম পাল্টা আক্রমণ শুরু করলেন। তিনি ডান হাতে আঘাত করছিলেন এবং বাম হাতে তলোয়ার চালাচ্ছিলেন। তার রূপালী বর্ম রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল। তিনি পাহাড় কাঁপানো স্বরে চিৎকার করছিলেন, আল্লাহু আকবার, আজ আমরা জানব পৃথিবীর আসল শাসনকর্তাকে। তার মঙ্গোলীয় সাহস সাহাবীদের বিশ্বাসের রঙে রাঙানো ছিল। তিনি আর শত্রু সংখ্যাকে ভয় পেতেন না, বরং প্রতিটি সৈন্যের মধ্যে ন্যায় বিচারের এবং তার নতুন ধর্মের শত্রুকে দেখতে পেতেন। টানা 3 দিন 3 রাত যুদ্ধ চলেছিল, যেখানে কুতুলুন খাবার বা ঘুম স্পর্শ করেননি। শেষ পর্যন্ত পূর্ব থেকে আসা সেই বাহিনীর দাপট ভেঙে গেল এবং সেনাপতিরা এই বলে পালিয়ে গেল যে নারী তাদের নেতৃত্ব দিচ্ছে সে সাধারণ কোনো নারী নয়, বরং এক দানব যার মধ্যে মঙ্গল বীরদের আত্মা ঢুকেছে। এই পরীক্ষা যুদ্ধ ছিল ইসলামের পর তার সামরিক নেতৃত্বের আসল পরীক্ষা। তিনি কেবল শক্তি দিয়ে নয়, বরং পরিকল্পনা, চতুরতা এবং আল্লাহর নৈকট্য থেকে পাওয়া দৃঢ়তা দিয়ে জয়ী হয়েছিলেন। এই জয়ের ফলেই তার বাবার রাজ্যের সীমানা সুরক্ষিত ছিল এবং মুসলিম জনপদগুলো বজ্র প্রিন্সেসের নিরাপত্তায় শান্তিতে ছিল। কুতুলুন কেবল শত্রু নিধনকারী এক তলোয়ার ছিলেন না, বরং তিনি ছিলেন তার বাবা কাইদুর সিংহাসনের মস্তিষ্ক এবং মেরুদণ্ড।
30 বছরেরও বেশি সময় ধরে ষড়যন্ত্রে ভরা মঙ্গল বিশ্বে, যেখানে ক্ষমতার জন্য ভাই ভাইকে হত্যা করত, সেখানে কুতুলুনি ছিলেন একমাত্র বিশ্বস্ত হাত যাকে খান সাহেব অন্ধভাবে বিশ্বাস করতেন। সেই রাজকীয় সভার দৃশ্য কল্পনা করুন, যেখানে কাইদুর 4 ছেলে তাদের বাবার চারপাশে বসে থাকত এবং প্রত্যেকেই মনে মনে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করত। কাইদু তার ছেলেদের মধ্যে সাহস দেখতেন ঠিকই, কিন্তু তাতে জেদ আর স্বার্থপরতা মিশে থাকত। কিন্তু যখনই তিনি তার ডান দিকে তাকাতেন এবং কুতুলুনকে দেখতেন, তিনি এক বিশুদ্ধ আনঙ্গত খুঁজে পেতেন। কাইদুর অনুপস্থিতিতে কুতুলুনি সেনাবাহিনী পরিচালনা করতেন এবং নিজের ব্যক্তিত্ব ও ইসলামী ন্যায়বিচার দিয়ে গোত্রগুলোর বিবাদ মেটাতেন। কাইদুর বিশ্বাস তার মেয়ের ওপর এতটাই ছিল যে তা তার ভাইদের মনে ঈর্ষা জাগিয়েছিল। কাইদু যুদ্ধ বা শান্তি কোনো বিষয়েই তার মেয়ের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিতেন না। তিনি বড় বড় নেতাদের সামনে প্রকাশ্যেই বলতেন, যদি আমার এমন একটি ছেলে থাকত যার কুতুলুনের অর্ধেক সাহস আর প্রজ্ঞা আছে, তবে আমি পৃথিবীটা দুবার জয় করে ফেলতাম। তিনি কেবল অস্ত্র দিয়ে সিংহাসন রক্ষা করতেন না, তার এক বিশাল গোয়েন্দা জাল ছিল, যা কুবলাই খান বা অন্য আত্মীয়দের সন্দেহজনক গতিবিধি নজরে রাখত। একবার যখন কাইদুকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল, কুতুলুনি সময়মতো তা ফাঁস করে দিয়েছিলেন। তিনি ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে এক মুহূর্তও দ্বিধা করেননি এবং রাতের অন্ধকারে এক ক্রুদ্ধ সত্তার মতো আবির্ভূত হয়ে এক আঘাতে সেই বিদ্রোহ দমন করেছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে কুতুলুন জীবিত থাকতে কাইদুর রাজত্ব নিয়ে ছিনিমিনি খেলা আত্মহত্যার শামিল। তার কঠোর পাহারায় কাইদুর রাজ্য হয়ে উঠেছিল স্থিতিশীলতার এক দ্বীপ। অন্যান্য অত্যাচারী রাজাদের থেকে পালিয়ে আসা দুর্বল গোত্রগুলো কুতুলুনের আশ্রয় নিত, কারণ তারা জানত এই বর্মের নিচে একটি ইনসাফপূর্ণ হৃদয় স্পন্দিত হয়। তিনি ছিলেন রাজ্যের সব গোপন তথ্যের আমানতদার এবং প্রতিটি রাজনৈতিক ও সামরিক জয়ের স্থপতি। এ কারণেই মৃত্যুর আগে কাইদু ওসিয়ত করে গিয়েছিলেন যে কুতুলুনি হবে সিংহাসনের অভিভাবক, আর এই সিদ্ধান্তই পরবর্তীতে এক অনাকাঙ্ক্ষিত আগুনের জন্ম দিয়েছিল। 1301 খ্রিস্টাব্দে ওরখন নদীর কাছে এক ভয়াবহ যুদ্ধের পর কুতুলুন যার ওপর ভরসা করে জীবন কাটিয়েছিলেন, সেই পাহাড় অর্থাৎ তার বাবা কাইদু ভেঙে পড়লেন। কাইদু মারাত্মকভাবে আহত হলেন এবং দশকের পর দশক চলা যুদ্ধ তাকে ক্লান্ত করে দিয়েছিল। রাজকীয় তাঁবুর ভেতরের দৃশ্য ছিল অত্যন্ত গম্ভীর ও শোকাতুর। বৃদ্ধ নেকড়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, আর তার ছেলেরা তার পাশে ভিড় করেছিল, কেবল শোক জানাতে নয়, বরং ক্ষমতার লাগাম কার হাতে যাবে তা দেখতে। কাইদু কুতুলুনকে একান্তে ডাকলেন এবং তার গর্বিত চোখ দিয়ে তার দিকে তাকিয়ে এমন কিছু কথা বললেন যা ছিল এক বিস্ফোরকের মতো। মা, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত সন্তান এবং আমি যাদের দেখেছি তাদের মধ্যে শ্রেষ্ঠ বীর। আমি তোমাকে আমার উত্তরসূরি মনোনীত করছি এবং তোমার ভাইদের কাছ থেকে শপথ নিচ্ছি যেন তারা তোমার পতাকার নিচে চলে, কারণ তোমার মধ্যেই কেবল চিঙ্গিস খানের বুদ্ধি আর একজন মুমিনের হৃদয় আছে। কাইদু চলে যাওয়ার সাথে সাথেই পরিস্থিতি বিস্ফোরিত হল। ভাইরা কোনোভাবেই একজন নারীর নেতৃত্ব মেনে নিতে পারল না, তিনি যতই শক্তিশালী হন না কেন। বড় ছেলে চাবার নিজেকে হকের দাবিদার মনে করল এবং তার বোনের বিরুদ্ধে অন্ধকারে ষড়যন্ত্র শুরু হল, যে বোন বছরের পর বছর তাদের পিঠ রক্ষা করেছিল। কুতুলুন মুকুটের লোভ করেননি, কিন্তু তিনি তার বাবার ওসিয়ত পূরণ করতে এবং কুবলাই খানের হাত থেকে রাজ্য রক্ষা করতে চেয়েছিলেন। কুতুলুন দুই আগুনের মাঝখানে পড়ে গেলেন, একদিকে বাইরের শত্রু এবং অন্যদিকে ভাইদের বিশ্বাসঘাতকতা। এক অনন্য আত্মত্যাগ ও প্রজ্ঞার পরিচয় দিয়ে গৃহযুদ্ধ এড়াতে তিনি তার ভাই চাবারের জন্য সিংহাসন ছেড়ে দিলেন, এই শর্তে যে তিনিই থাকবেন সেনাবাহিনীর প্রধান সেনাপতি। কাইদুর মৃত্যু ছিল সেই মুহূর্ত যখন কুতুলুন একজন যোদ্ধা কন্যা থেকে এক আধ্যাত্মিক নেতৃত্বে পরিণত হলেন। যদিও তার ভাইদের বোকামির কারণে পরবর্তীতে পরিবারটি ক্ষমতা হারিয়েছিল, কিন্তু কুতুলুনের দাল স্থিরতা ও আনুগত্যের প্রতীক হয়ে রইল। বৃদ্ধ নেকড়ে চলে গেলেন এবং তিনি একাই এক ভেঙে পড়া জাতির ভাগ্যের মুখোমুখি হলেন। ক্ষমতা ত্যাগের পর কুতুলুন আর রাজকীয় বিলাসিতা খুঁজতেন না, বরং তিনি মুসলিম সীমান্ত রক্ষা এবং আলতাই পাহাড়ের চূড়া থেকে রাজ্যের সীমানা পাহারা দিতে মনোনিবেশ করলেন। কিন্তু ভাগ্যে তার জন্য এমন এক সমাপ্তি লেখা ছিল যা তার জীবনের মতোই রহস্যময় এবং শক্তিশালী। 1306 খ্রিস্টাব্দে ঐতিহাসিকরা যে ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পারেননি, সেই সময় এই বজ্র সাজাদির আত্মা তার অপরাজিত দেহ ছেড়ে চলে গেল। আলতাই পাহাড়ের সেই শীতল সকালের কথা ভাবুন, যখন কুতুলুনকে তার তাঁবুতে মৃত অবস্থায় পাওয়া গেল। তার চারপাশে ছিল 10,000 ঘোড়া,
যা ছিল তার বীরত্বের মোহর। কিছু বর্ণনাকারী বলেন যে শত্রুরা তাকে বিষ প্রয়োগে হত্যা করেছিল, কারণ তারা তলোয়ার দিয়ে তাকে হারাতে পারেননি। আবার অন্যেরা মনে করেন তার বাবার প্রতি ভালোবাসা এবং সত্যের প্রতি বিশ্বাসের কারণে তিনি তার ভাইদের হাতে রাজ্যের এই ভাঙন সহ্য করতে পারেননি। তাকে আলতাই পাহাড়ের কোনো এক গোপন স্থানে দাফন করা হয়, ঠিক যেভাবে তার দাদা চেঙ্গিস খানকে করা হয়েছিল, যাতে কোনো বিশ্বাসঘাতক তার কবরের ক্ষতি করতে না পারে। তিনি জীবনের দৌড়ে হয়তো 100টি ঘোড়ার সমান সময়ও পাননি, কিন্তু তিনি এমন এক উত্তরাধিকার রেখে গেছেন যা ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি সেই নারী যিনি হাজার পুরুষকে পরাজিত করেছিলেন, কিন্তু কখনো হারেননি। হাজার হাজার সৈন্যকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পালিয়ে যাননি, এবং সত্য ধর্ম গ্রহণ করেছিলেন ও তা থেকে বিচ্যুত হননি। কুতুলুনের গল্প তার মৃত্যুর সাথে শেষ হয়ে যায়নি, বরং তা এক বৈশ্বিক উপকথায় পরিণত হয়েছে। মার্কো পোলোর মাধ্যমে তার খবর ইউরোপে পৌঁছেছিল এবং তার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে টুরানডটের মতো বিখ্যাত অপেরা তৈরি হয়েছে। কিন্তু সত্য ছিল কল্পনার চেয়েও মহৎ। কুতুলুন ছিলেন সেই আদর্শ নারী যিনি উগ্রতা আর ঈমানের সংমিশ্রণ ঘটিয়েছিলেন। শত শত বছর পার হলেও মঙ্গোলীয় তাঁবু থেকে সমরখন্দের মসজিদ পর্যন্ত কুতুলুনের নাম উচ্চারিত হতে থাকত এই উদাহরণ হিসেবে যে শক্তির কোনো লিঙ্গ হয় না এবং নীতির ওপর অটল থাকাই হল আসল শ্রেষ্ঠত্ব। শাহজাদি মারা গেছেন, কিন্তু বজ্র শাহজাদি আজও সময়ের স্মৃতিতে তার ঘোড়া ছুটিয়ে চলেছেন। কুতুলুনের চলে যাওয়ার সাথে সাথে কাইদুর বংশের শেষ গর্বের প্রদীপও নিভে গেল। চাবারের হাতে ক্ষমতা দেওয়ার কয়েক বছরের মধ্যেই রাজ্যটি টুকরো টুকরো হয়ে গেল। কুতুলুনের বংশধরেরা মধ্য এশিয়ার মুসলিম জনগোষ্ঠীর সাথে মিশে গেল অথবা ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেল। কিন্তু কুতুলুনের গল্প আজও মঙ্গোলীয় সংস্কৃতিতে অমর হয়ে আছে। আজও মঙ্গোলীয় কুস্তিগিররা যোদক নামে এক বিশেষ পোশাক পরে যার বুক খোলা থাকে। জনশ্রুতি আছে যে কুতুলুনের স্মৃতির সম্মানে এটি করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে প্রতিযোগী একজন পুরুষ, কারণ কোনো পুরুষই সেই সময় এই নারীর বীরত্বকে হারাতে পারেনি। কুতুলুন ইতিহাসের এক বিরল মুহূর্তের সাক্ষী হয়ে আছেন, যেখানে মঙ্গোলীয় শক্তির সাথে ইসলামের আলোর মিলন ঘটেছিল। তিনি প্রমাণ করেছেন যে ধর্ম ব্যক্তিত্বকে মুছে ফেলে না, বরং তাকে সুন্দর করে এবং ন্যায় বিচারের দিকে পরিচালিত করে। কুতুলুন ছিলেন মঙ্গল ইতিহাসের অন্ধকার রাতের এক বজ্রপাত। তিনি 10,000 ঘোড়ার মালিক ছিলেন, কিন্তু রাজাদের মতো অহংকার তার ছিল না। তিনি 1000 পুরুষকে আছাড় দিয়েছিলেন, কিন্তু স্রষ্টার সামনে সিজদাবনত হতেন এক সত্য মুমিনের মতো। এভাবেই কুতুলুনের মহাকাব্যিক অধ্যায় শেষ হয়, যার স্মৃতি আলতাই পাহাড়ের বাতাসের মতো বয়ে চলে এবং প্রতিটি প্রজন্মকে ফিসফিস করে বলে যে প্রকৃত শক্তি সেটাই যা সত্যের সামনে মাথা নত করে। তিনি কোনো সোনের মুকুট বা পাথরের প্রাসাদ রেখে যাননি, রেখে গেছেন এক অমর কিংবদন্তি। মঙ্গল সাম্রাজ্য ধুলোয় মিশে গেছে, গোত্রগুলো ছড়িয়ে পড়েছে, কবরগুলো হারিয়ে গেছে, কিন্তু চেঙ্গিস খানের সেই নাতনি যিনি আল্লাহর সামনে সিজদা করেছিলেন, তার নাম পাহাড়ের মতোই অটল হয়ে আছে। কুতুলুনের এই মহাকাব্যিক যাত্রা আমাদের শেখায় যে প্রকৃত শক্তি পেশি বা তলোয়ারে নয়, বরং সেই হৃদয়ে যা সত্যকে স্বীকার করার সাহস রাখে। তিনি 1000 পুরুষকে আছড়ে ফেলেছিলেন কুস্তির ময়দানে, কিন্তু স্রষ্টার সামনে সিজদায় মাথা নত করে প্রমাণ করেছিলেন যে অহংকারের সাম্রাজ্য ধুলোয় মিশে যায় আর ন্যায়ের আলো চিরকাল জ্বলে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন এক যুদ্ধক্ষেত্র, কিন্তু জয়ী সেই যে নিজের আত্মাকে জয় করে, লিঙ্গ বা লোকালয়ে সীমা ছাড়িয়ে। তাই আজ থেকে নিজের ভেতরকার নেকড়েকে বশ করুন আর সত্যের পথে ছুটে চলুন, কারণ কিংবদন্তি তৈরি হয় না কেবল রক্তপাতে, বরং সেই আলোয় যা অন্ধকারকে জয় করে।